করছিস কি তুই? কি আর্ট এন্ড ক্রাফট? রাজ্য উৎসবা। নি হাতটা কাটিস না, অত বড়টা কাটিস না। ওই দেখ এই ওয়াই ও বাবা মাস্ক কই? হ্যাঁ, দাদুকে বলা হয় মাস্ক। রুমের মধ্যেও পড়তে হয়, কোয়ারেন্টাইন করছো। রুমেও পড়তে হবে, কোয়ারেন্টাইন করছো। হ্যাঁ, আর দাদুকে সবসময় বলবে মাস্ক কই, মাস্ক কই। নিচের জন্য, নিচে তো হচ্ছে আমার অফিস। আমি কেন আমার অফিসে করে বসে থাকবো? কত বড় হয়ে গেল, হ্যাঁ? এই 5 বছরের মেয়ে। 5 বছর কেন তোমার 5 বছর 50 ইয়ার সেলিব্রেশন হলো না? বার্থডে সেলিব্রেশন 50 ইয়ার কত? হ্যাঁ, 8 ইয়ার হলো। তুমি 8 বছর হয়ে গেছে। আজকে খাওয়ার দায়িত্বে পড়েছে পূর্ণিমা মাসি। পূর্ণিমা মাসিকে রিকোয়েস্ট করেছেন, ম্যাডাম একটু খাইয়ে দাও। এই হলো ওনার কোয়ারেন্টিন। আমি কিন্তু এখনো মাস্ক পরেই আছি সারা রাত সারাদিন। জানি না কি ক্ষতি হবে না হবে, বাট সেফার সাইড পড়ে আছি যতক্ষণ না রিপোর্ট আসছে। রিপোর্টটা যেই আসবে, যদি নেগেটিভ থাকে মুখে ধরবো, এমনি করে ঘুরে বেড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নেগেটিভই হবে, তার জন্য নো টেনশন। এই সব ওইখানে মিম লিটা বেরোয় না, চট করে এই ঝিলমিল বেরিয়ে যায়, ঝিলমিল বেরিয়ে যায়। ওই জন্য সোজা ভাবে সোজা ডাকি। বড্ড বাজে নাম মিমলিটা, কে যে রেখেছিল কে জানে। সোজা ভাবে সোজা ডাকি। বাবা না, নামটা ভালো, মিমলি নামটা খুব সুন্দর, মোটেই সুন্দর না। ইমলির বোন মিমলি, ওই জন্য আমি নাম ডাকি মিমি বলে। নিয়ে বলছে মিলমি, ঝিলমি। এই করবি দিকে সব কাণ্ড করেছে দেখো বেটা। ও আমি এই নিচে সব ছেলেগুলোর জন্য 6খানা টুপি এনেছিলাম, নিয়ে আমার দোষ মানে কি আমি জানি না। ওই বাস্কেটটা লন্ড্রির বাস্কেট, আমরা যে করোনা না হয় করে সেফার সাইড ওখানে ভরে রেখেছি। নিয়ে নতুন টুপিগুলো 6খানা টুপি ধরে কেচে দিয়েছে। এই যে বাবারে বাবারে, এই খুললাম, আমি নেগেটিভ। মা গো মা, সেই দিন থেকে এসে থেকে নাকে মুখে পড়ে পড়ে নিজের মুখটাকে দেখিনি কতদিন। সত্যি আমি রাতেও পড়ে পড়ে ঘুমিয়েছি জানো। তো যাই হোক, এইমাত্র রিপোর্ট এসছে নেগেটিভ। সেনেটটা এখনো আসেনি, সেনেটটা আসুক। সব আজকে কেঁপে গেছি আমরা। আরে হো 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 হো, ম্যাডাম এখন আমাদের সাথেই আছে। ম্যাডামকে নিয়েই আমরা সম্মত করছি একদম। ক্যামেরাটা জাস্ট বন্ধ করে রেখেছি, আর সেই দিক থেকে বলছে নেগেটিভ। আমাদের আবার নাচ শুরু, ঠিক হয়ে গেলে। এই যে নেগেটিভ, পার্টি হবে, পার্টি পার্টি হবে, পার্টি। এইখানে কিছু দাদার মতো রেখে গেছিল, এখানে কয়েকটা দিওয়ালি সাজানো গোছানোর জিনিসপত্র পেলাম।
ভাবলাম দিওয়ালির দিন একটু সাজিয়ে দিই যখন আছে, তো ওই জন্য গেটে গেটে দিয়ে দিলাম। মেন গেটে দিয়ে চলে এসেছি 2-3টে মালা, আর দুটো এখানে রেখে দিচ্ছি। এই দুটো ঠাকুরের এখানে দিয়ে দেবো। এই একটা পড়ে রয়েছে, এটা কি করা যাবে দেখা যাক। এই প্রদীপগুলো এখানে তেল দিয়ে জ্বালিয়ে দিতে হবে। এই একটা বেশ, জিনিসগুলো খুব সুন্দর, যদিও জানি না ওদের আবার কাজে লাগবে কিনা বা কিছু। এখানে পড়েছিল, আমি বাবু লাগিয়ে দিলাম, যদি কাজে লাগে আবার ওরা খুলে কাজে লাগিয়ে নেবে। আর 14টা প্রদীপ নিয়ে আসবো সন্ধ্যেবেলায়, যেগুলো ফ্রেশ, ওগুলো আজকে 14 প্রদীপ দিতে হয় ভূত চতুর্দশীর দিন। 14 শাক, তো কিচেনে 14 শাক হচ্ছে, পূর্ণিমা থেকে দিয়ে আনিয়েছি সকালবেলায় 14 শাক, তো সেই 14 শাক রান্না হচ্ছে। আর 14 প্রদীপ আনতে বলেছি, ওগুলো আনলে 14 প্রদীপও ধরানো হবে আজকে। আর এই যে মালা দুটোর কথা বলছিলাম, এইখানে লাগিয়ে দিলাম, এই যে এন্ট্রান্স। যদিও জানি না আজকে এই বাড়িতে 14 শাক 14 প্রদীপ খাওয়া যাবে কিনা বা ধরানো যাবে কিনা, বাট মা থাকলে সমস্তটাই হতো, দেখে এসছি। ওই জন্য যখন এবছর আমি আছি, ওই জন্য একটুখানি দিয়ে দেবো দুয়ারে। এই হলো কি ব্যাপার। তো এইখানে এখন গতি করা হলো, দেখো কি সুন্দর লাগছে। ঠাকুরের আগে যেগুলো ছিল সেগুলো একটু নোংরা হয়ে গেছিল, বলে না যে ঠাকুর ঠিক নিজের জোগাড় নিজে করে নেয়, সেরকম ব্যাপার। দেখো এরকম করে সাজাবেন, হ্যাঁ কোথায় কি বানছি ভালো করে নোটিস করে দেখো, এরকম ভাবে করবে, দেখো সুন্দর লাগছে কিন্তু বলো। দেখো এবার এসো। জিনিস শিফট করতে বলেছে। এই করছে এই বাবা, ঠাকুরের পুজো করছো তুমি? কিসের জন্য পুজো করেছো? কিন্তু এই যে তোমার এই ঠাকুরের জন্য 14 প্রদীপ কে বলেছে? তাহলে তুমি না তুমি তাহলে ঠাকুরের ঘরে এটা রেখেছো? বাবাকে বলেছিলাম 14 প্রদীপ আনার জন্য, তুমি বলেছিলে। আজকে মাস্ক খুলে বাইরে বেরোতে পেরে এরই শুধু মজা, যা খুশি তাই করছে। আর এদিকে পূর্ণিমা দি বানিয়েছে আজকে 14 শাক, এটা হচ্ছে কাতলা মাছ, বুঝলো? সব রকম মাছ আছে, এটা সব রকম মাছের ঝোল। এই হচ্ছে 14 শাক দেখো অবস্থা। আজকে যা মাছ ছিল সব শেষ করে দিই। মাছের ঝাল আর 14 শাক, 14 শাক, ডাল, পটল ভাজা, উচ্ছে ছানা আর ভাত আর লাউ পোস্ত। লাউ পোস্ত। আমার একটু ডাউট আছে। বেশি ডাউট ছিল? আরেকটাও মানে জান উঠে আরেকটাও ডাউট আছে। ওই উচ্ছে সাঙ্গা মানে? উচ্ছে সেদ্ধ। উচ্ছে সাঙ্গা? সাঙ্গা নয়, সানা। তো এক যুগ পরে আবার টেবিলে খেতে বসছি সবার সাথে। এতদিন রুম নাম্বার 9-এ সার্ভিস হচ্ছিল ওই যে ম্যাডাম, লেখা তো নয়, যাই হোক ঠাকুরের রুম ছিল আগে ওটা। মাকে কালকে ডক্টর দেখানো হয়েছে, ডক্টরে বলেছেন যে সুগার না কমালে এই ঠান্ডা লাগাটা কমবে না। সুগার আর প্রেশারটাও হাই হয়ে গেছে, তো সুগারের টেস্ট করাতে দিয়েছে, তার সঙ্গে চেস্টের একটা ইসিজিও করাতে দিয়েছে। এখন ঠিক আছে। আজকে ওই বাড়িতে টুনি লাগানো হয়ে গেল। আমির গিয়েছিল, আমির গিয়ে টুনিটা লাগিয়ে দিয়েছে। বিকেলবেলা মনে হয় এই বাড়িতে আসবে লাগাতে। হ্যাঁ কি হয়েছে, দাদুকে ফেসিয়াল করে দিতে হবে? হ্যাঁ, এত করে বললাম, বলছি লেডিস ফেসিয়াল হয়েছে তো কি হয়েছে? আমি মাকে বললাম। আরে মাকে বলেছো, তুমি বেশ করেছো, মাকে কেন বলতে যাবে? আমি তোমাকে বলেছি, আমি দিদুনকে বললাম, তুমি আমার কথা কি শুনে না তুমি জানো? না, তোমার কথা বলে দিলাম। না, তুমি লেডিস ফিঙ্গার কে ধরে কি জানি লেডিস ফিচিয়ারকে তুমি ধরে রাখো না কেন, আটকে রাখলে না কেন? তো এইখানে আমি একটু ওই ফুচি দিয়ে এসেছিল, সেই সময় দাদু আর নাতনির মজা। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সেনবাই। কালকে যদি যাই, যদি দেখি গিয়ে মায়ের শরীরের কি পরিস্থিতি, তারপরে সমস্ত কিছু ডিপেন্ড করবে। যদি
দেখি যে সব কিছু ঠিক আছে তাহলেই কালকে যাওয়া। তো আর আজকে টুনিগুলো লাগানো হয়ে গেছে, সেটাও একবার দেখে আসতে হবে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। কালকে ছিল ধানতেরাস, বাট আমরা বেরোতে পারিনি, যদিও মা ওদিকে একটা ছোট্ট কিনে রেখেছে। আজকে আমরা বেরোতে পারছি, ফ্রি বার্ডস বলতে পারো, বাট প্রোটেকশন উইথ প্রোটেকশন। তো এখন দেখা যাক ধানতেরাসে কিনে বেরি। মুখ দেখেই মনে হচ্ছে ভালো কিছু একটা নেই। তো এখন এসে গেছি বিশালে, কিছু কেনার আছে, চলো। এই লালটা এটা এক পিসই আছে না? ঠিক আছে, আমাকে এটা দুটো দিয়ে দিন, এইটা দুটো দিয়ে দিন। ওই মালাটা নিলাম, দুটো নিলে। তো ম্যাডামের মুখের হাসি দেখে বুঝতেই পেরেছিলাম আজকে ভালো ভালো রকমের ধসানোর প্ল্যান এসেছে। কেনার পর এখন মনীষদার সঙ্গে উপরে পেলাম ওই যে ধানতেরাসের সমস্ত ব্যবস্থা, স্পেশাল ব্যবস্থা, ট্রিট দিচ্ছে আমাদের একদমই কিনে রাখার জন্য। ধানতেরাসে এসে ফুচকা ট্রিট, এর থেকে ভালো কিছু আর কি হতে পারে। থ্যাংক ইউ। তো ধানতেরাসে গোল্ড কিনতে এসে এর থেকে ভালো ট্রিট আর কিছু হতে পারে। এর আগে দুটো ভাই আছে, ওরা পকোড়া খাওয়ালো, ভীষণ টেস্টি ছিল। এখন আবার ফুচকা। তো এখন এসে গেছি ঠাকুরের শাড়িটা নিতে। সেই দিয়েছে একদম, আমিরটা কাটিয়ে দিয়েছে। শরীর কেমন? তো এখন এখানে চেক হচ্ছে 97, অল গুড। এটা কালী সাহেবের। আমার কাছে দুটো পেলাম না, কালকে কিনে গেছে। না ও তো দেওয়া যাবে না, কিনে পাঠিয়ে না দেওয়া না, দুর্গাপুজোর সময় পিসিও কিনেছিল, আমিও কিনেছিলাম। পিসিতে দেওয়া হয়েছে, আমারটা আছে। তো আমরা পরশু দিন থেকেই খাবো। না তোদের বাড়িতেই খাবো। 6 তারিখে ভাইফোঁটা, ভাইফোঁটাতে তোমার বউ বাচ্চা সবাইকে নিয়ে আসবে, থাকবে, খাওয়া দাওয়া করবে। আর ভাইফোঁটা নিও সকাল থেকে হ্যাঁ, রাত্রিও একদম দিনের অব্দি। সেটা যদি ভাই নিয়ে যায়। কি হচ্ছে? বললাম চা করেছি, খাবে না? বাবাও এত বন্ধ ধনতেরাস একটু মোটা কিন্তু একটা। আর এটা ডায়মন্ড। সেইটাই বললাম যে তো 4টার সময় তুমি ডাকবে নাকি, আসবে আবার গাড়িটার জন্য, তাই বলছিলাম আপনাকে। ডায়মন্ড না, ডায়মন্ড হলে এটা একটু ম্যারা হতো। এটাতে একটু মানে অন্য সোনার থেকে একটু ম্যারম্যারাই। ডায়মন্ড দেখো তুমি বৌদিরই এই সোনাটা দেখো আর এই সোনাটা দেখো। এইটা আর এটা একই আছে। এটা ডায়মন্ড নয়, এইটা আঙুলটা ডায়মন্ড নয়, এইটা ডায়মন্ড। মনে হচ্ছে ডায়মন্ড, হতে পারে। নাও হতে পারে। না না এটা ডায়মন্ড। তোকে কেমন একটু চেঞ্জ লাগছে। কি চেঞ্জ লাগছে ভাই? হ্যাঁ, মোটা হয়েছি, রোগা হয়েছি, কালো হয়েছি। না কেমন একটা মানে সেনবাড়ির বউ ঠিক লাগছে। লাগছে। সেনবাড়ির বউ লাগছে না বলে পম্পি বৌদি লাগছে না। ভালো হয়ে গেছে। হ্যাঁ, মুখটা কালো হয়ে গেছে। নতুন হবে না। এটা এটা নিলাম। এটা হেভি হয়েছে, ভালো হয়েছে। নতুন বছরে নতুন নতুন বছরের নয়, ধনতেরাস। ধনতেরাসে মা বলতো ধনতেরাস, আমিও বলছি ধনতেরাস। গিফটটা খুব সুন্দর হয়েছে। কে এইটা নিলাম, আমি নিলাম নিজে, মানে দাদা, ওই দাদাই আর কি। দাদা ছাড়া কে তো এই যে এটা নিলাম, এই যে ডিজাইনটা, জানিও ডেফিনেটলি কেমন হয়েছে, বুঝলাম। আমি তো বলছি খুব সুন্দর হয়েছে, দারুণ মানিয়েছে হাতে। এই সব কোথায় কোথায় নেবো? নিচে দিও সকালে। তো চলো এখন
দেখি ছাদে কি করবে মা, কোথায় রাখবে। তো আবারও একবার রাত 10টার সময় বোলপুর পিছনে ঘড়িতে দেখতেই পাচ্ছ প্রায় 10টা। বাড়ির ছোট মেয়ে বাড়ি ফিরছে দিওয়ালিতে বলে কথা। 10টা 10 টাইম, 10টা 21, 10টা 10 টাইম ছিল না, 10টা 15 টাইম ছিল। তো চলো আসুক, এবার নিয়ে বেরিয়ে যাবো। এসে গেছে, অল সেট। কালকে আমরা যাচ্ছি কোথায় ঘুরতে, কোথায় আবার ঘুরতে। সত্যি বাবা, এত মানুষ অনেকে কোয়েশ্চেন করছো যে এত নাটক করার কি দরকার ছিল, যদি হেলথ ইস্যু কেন বললে যে হেলথ ইস্যু নয়, তারপর আবার হেলথ ইস্যু হলো। তো তোমরা যদি একটু ভালো করে দেখো, হেলথ ইস্যু যখন আমরা নয় বলেছিলাম তখন আমরা ছিলাম দার্জিলিংয়ে। হেলথ ইস্যুটা যখন জানতে পারি তখন আমরা এনজিপিতে। কি করে এটা ইকুয়াল হয় জানি না। পোস্টটা কেন ডিলিট করেছি, তো পোস্টটা ডিলিট করার পিছনে রিজন এইটাই, ওরকম একটা নিউজ আসার পরে যে সবাই নেগেটিভ, তো ওরকম নিজেদের এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারিনি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট শেয়ার করার সঙ্গে সঙ্গে আবার একটা কথা মনে হলো যে অনেকে হয়তো চিন্তা করতে পারো, সেই জন্যই পোস্টটা ডিলিট করা। আর থার্ড কোশ্চেন হচ্ছে কি, অফিস ল্যাপটপ মানে ব্লগের ল্যাপটপ নিয়ে যাওয়া সত্ত্বেও কেন অফিস করতে পারলো না। বস অফিস অ্যালাউ করে না আমার পার্সোনাল ল্যাপটপে আমি কাজ করি, আর সেটার সমস্ত সেট আপ নেই। তোমরা যারা টেকনিক্যাল পার্সন তারা জানো, ভিপিএন কানেকশন, ওবিএস সেট আপ, এগুলো সব পার্সোনাল ল্যাপটপে হয় না। তো যদিও এত কিছু মানে আনসারেবল নয়, তবুও অনেকের মনে অনেক কোয়েশ্চেন আছে, যতটুকু পারি দূর করে দিই, এটাই ভাবলাম। তো যাই হোক, বন্নিকে পৌঁছে দিয়ে এলাম ওই বাড়িতে। বন্নি আর শৈবাল দুজনেই এসেছিলো। এটা আবার কোয়েশ্চেন করো না যে ও শৈবাল এসেছিল তুমি কেন গেলে। বাবা সবেই যদি কোয়েশ্চেন করো তাহলে কোনো কাজই করবো না, ঘরে বসে থাকি। আবার তোমরা বলছো যে এই সময় ঘুরতে যাচ্ছ কেন, ঘরে বসে থাকো। ঘরে বসে থাকলে তোমরা ঘরে বসে কন্টেন্ট নেই, হ্যাঁ। কন্টেন্টের জন্য ঘুরতে যাচ্ছ। আবার তোমরা বলছো, আবার যখন ঘরে বসে থাকবো তখন বলবে তোমাদের ব্লগ বোরিং, কোনো কন্টেন্ট নেই। মানে মানুষে করে তো করে কি, যদিও বা এই যে পার্সেন্টেজটা এটা খুবই নগণ্য, হ্যাঁ, একদমই বাট তাই। তাও চেষ্টা করি সবাই যেন ঠিকঠাক বুঝতে পারো আমাদেরকে। তো যাই হোক, আমাদের তরফ থেকে যতটা করার এফোর্ট দেওয়ার দিচ্ছি। রোগ ব্যাধি এগুলো তো কাউকে বলে আসে না, সো এগুলো আসবেই, এগুলোর সাথেই মোকাবেলা করতে হবে। আর মিথ্যা কথাটা তোমরা যদি পুরো ব্লগটা ভালো করে দেখো, ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে যে মিথ্যা কথা বলার কিছু নেই। প্রথম কথা হচ্ছে ওর মায়ের শরীর খারাপ, সেটা শুনে যদি আমরা চলে আসি মানে ঘুরতে যাওয়ার ত্যাগ করে, তাহলে তো আমার মনে হয় সেটা আরো বেশি প্রাউড ফিল হবে আমাদের জন্য, যে একটা ইনফরমেশনে আমরা ছুটে সমস্ত কিছু ফেলে চলে আসছি। তো এটা তো লোকানোর কিছু নেই, এটা তো আমার মনে হয় যে এটা অনেক ভালো ব্যাপার, যে হ্যাঁ মায়ের এরকম হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে, আমরা ওই জন্য সমস্ত কিছু ছেড়ে চলে আসি। তো সেই হলো গিয়ে ব্যাপার। হাইড করার কিছুই নেই, মিথ্যে কথা বলারও কিছু নেই। তোমাদের বুঝতে ব্যাপারটা হচ্ছে অনেক লোকে আসো যারা আজকে যে ব্লগটা আছে শুধু সেইটা দেখে কমেন্ট করে দেয়। আরে বাবা, তার আগের দিনের ব্লগটা দেখো, তার আগের দিনের ব্লগটা দেখো, তারপর কমেন্ট করো। তো যাই হোক, এরকম চলতেই থাকবে, আপস এন্ড ডাউনস। এই তোমরাই কখনো বলবে পম্পি তোমার মতন মেয়ে হয় না, অরিন্দমের মতন ছেলে হয় না, আবার এই তোমরাই বলবে যে তোমাদের মতন এত বাজে মানুষও হয় না। তো যাই হোক, এগুলোই আপস এন্ড ডাউনস জীবনের, এগুলো চলতেই থাকবে, ওঠা পড়া। তবে হ্যাঁ, খারাপ কমেন্টগুলো ডেফিনেটলি এফেক্ট করে। তো যাই হোক, কালকে মোটামুটি প্যাকিং ডান। তোমাদের মধ্যে 1-2 জন বলেছো যে কাঁচরাপাড়া না যাওয়াটা দরকার। সেটার মেন রিজন যেটা হচ্ছে, জানি না তোমাদের নাটক লাগবে না কি লাগবে, আমি প্রথম ডে 1-এই বলেছিলাম যে মা চেয়েছিল এই বছরের পুজোতে থাকতে, তো সেটা যখন হয়নি, মায়ের মেয়ে হিসেবে আমি, ইভেন মায়ের ছেলে হিসেবে দাদা, দুজনেই প্রেজেন্ট থাকার চেষ্টা করব অ্যাটলিস্ট এই বছরটা। পরের বছর কি হবে জানি না, তো ওই জন্য মানে কে কোথায় থাকবো কি হবে কিছুই জানি না। তো ওই জন্য এই বছরটা যখন আছি এখানে, তখন মা যা যা করতো সেগুলো ফুলফিল করার চেষ্টা করব। তো এই হলো গিয়ে ব্যাপার, এটাই আপডেট। হোপফুলি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পারলাম। প্যাকিং হয়ে গেছে, এডিটিংও ডান, এইবার এইখানটা ক্লিন আপ করে গিয়ে শোবো। তো যাই হোক, যেমনটা প্রতিদিন ব্লগ এন্ডে বলে থাকি যে এই অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক দিয়ে জানিও, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, আর কোন জায়গাটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই অবধি, সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট। আবার